আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখবো কিভাবে যে কোনো জায়গার আমরা স্টাডি এরিয়া ম্যাপ বানাতে পারি, যেটা আমাদের প্রজেক্ট পেপার সাবমিশন বা অন্য যে কোনো কাজে প্রেজেন্টেশনের কাজে হেল্পফুল হবে। তো প্রথমেই আমরা আর্ক ম্যাপটি ওপেন করে নেব। আমার কাছে আর্ক ম্যাপ 10.8 আগে থেকে ওপেন করা ছিল। তারপর এখানে অ্যাড ডাটা থেকে আমরা অ্যাড ডাটা করে নেব। ধরুন আজকে আমি চিটাগং ডিস্ট্রিক্টের একটা ম্যাপ বানাতে চাচ্ছি, যেটা আমার স্টাডি এরিয়া। তাহলে আমি অ্যাডমিনিস্ট্রেশন এই ফোল্ডার থেকে আহ, চিটাগং ডিস্ট্রিক্টের ম্যাপের যে শেপ ফাইল সেটি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড বলতে এখানে নিয়ে আসবো অ্যাড ডাটাতে। তো এটা হচ্ছে সে আমার ডিজায়ার্ড শেপ ফাইল। তারপর এটার আমি লেআউট ভিউটা ওপেন করে ফেলবো। এখন লেয়ার্সে এখানে আমি রাইট ক্লিক করলে ওপেন অ্যাট্রিবিউট টেবলে গেলে আমি দেখতে পারবো যে এখানে নেম 0 বলতে বাংলাদেশ ডিফাইন করছেন, নেম 1 বলতে ডিভিশন বোঝাচ্ছে, আর নেম 2 বলতে এখানে ডিস্ট্রিক্ট বোঝাচ্ছে। তাহলে আমি আজকে কাজ করব চিটাগং ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে এখানে 9 নাম্বার পলিগনে আমি দেখতে পাচ্ছি চিটাগং ডিস্ট্রিক্ট। ইয়াস, তাহলে এটা আমি হচ্ছে এখানে জাস্ট ওয়ান ক্লিক করে সিলেক্ট করে ফেলবো। দেন এখানে ক্রস করে দিলে আমি এখানে দেখতে পারবো যে এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা যেহেতু আমি লেয়ার হিসেবে আরেকটা জায়গায় দেখাবো, সেজন্য আমি এই জায়গাটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ডেটাতে এসে এক্সপোর্ট ডেটা করব। এক্সপোর্ট ডেটা, তারপর এখানে আমি কোন ফোল্ডারে আমি সেভ রাখতে চাই এটা হচ্ছে এখানে দেখানো যাবে। তারপর নামটা আমি চেঞ্জ করে দিতে পারি, যেমন আমি এটা দিতে পারি চিটাগং ডিস্ট্রিক্ট। ওকে, ডান। এখন হচ্ছে আমি এটা ওকে দিলে ইয়েস, আমার ওপেন হয়ে গেছে। তাহলে আমি আগেরটা যদি আমি আনহাইড করে দিই, সরি হাইড করে দিই, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি। আপনি হয়তো জুম লেয়ার করলে হচ্ছে এটা দেখা যাবে। ওকে, তাহলে এটাকে আমি হচ্ছে এখন একটু ছোট করে করব, কারণ আমি এই জায়গাটাতে বড় করে স্টাডি এরিয়া ম্যাপটা দেখাতে চাচ্ছি। তাহলে এটা মিডলে এনে আমি পুরো জায়গাটাতে শুধুমাত্র যেটা ডিস্ট্রিক্টটাকেই বড় করে দেখাবো। তাহলে আমার মনে হয় এটা পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপে গিয়ে ল্যান্ডস্কেপে করে দিলে বেশি সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, তাহলে এটা এখানে থাকবে। তারপর আমরা আরেকটা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে হচ্ছে আরেকটা ডাটা ফ্রেম অ্যাড করব। এটা হচ্ছে আমাদের নিউ ডাটা ফ্রেম, যেখানে আমি চিটাগং ডিস্ট্রিক্টটাকে হাইলাইট করব। আমি হচ্ছে সাইজ করে নিচ্ছি, বড় ছোট করে নিচ্ছি। ওকে, দেন এখানে আমি হচ্ছে অ্যাড করব। এটা জাস্ট কপি করে নিউ ডাটা ফ্রেমে পেস্ট করে দিলেই হবে। এই তো আমার এটা অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল বায়োহ্যাজার্ড ওভারলে বা যেটাই পছন্দ হয় সেটা দিই, ফর এক্সাম্পল। দেন এটা দিলে ফার্স্ট লেআউটে শো হবে। দেন আমরা সেকেন্ড লেআউটের জন্য আবার এটা সিলেক্ট করলে আবার এখানে শো হবে। তো এটা হচ্ছে আমার মোটামুটি আবার চিটাগং ডিস্ট্রিক্টের স্টাডি এরিয়া। দেন আমাদের এখানে কিছু কাজ আছে। আমরা জানি যে একটা ম্যাপের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হলো এটার ডিরেকশন বা হচ্ছে অ্যারো। তাহলে আমি এখানে একটা নর্থ অ্যারো দিয়ে দিব।
এগুলো সব ফ্রিতেই আছে। যে কোনো একটা পছন্দ মতো দিলেই হবে। তাহলে তো আমি একটা পেয়ে গেছি, এটা দিলাম। তারপর আমাদের লাগবে একটা স্কেল, স্কেল বারে গেলাম, তারপর একটা স্কেল দিলাম। ওকে, কে হচ্ছে আমি চাইলে ছোট করতে পারি। তারপর আমি ইনসার্টে গিয়ে হচ্ছে দিতে পারি, আর কি দেওয়া যায়। ওকে, আচ্ছা, আমরা এখন নিউ ডাটা ফ্রেমের লেফট সাইডে যে আমাদের টেবিল অফ কন্টেন্টস আছে, সেখানে নিউ ডাটা ফ্রেমের এখানে রাইট ক্লিক করলে আমাদের ওপেন হবে প্রপার্টিজ। তো আমরা প্রপার্টি সেকশনটাতে যাব। প্রপার্টি সেকশনটাতে যাওয়ার পরে আমি এখানে আম, কিছু যে কোনো কিছু চাইলে চেঞ্জ করতে পারি, বাট আমি যেটা চাচ্ছি চেঞ্জ করতে সেটা হচ্ছে আমি এখানে কিছু গ্রিড লাইন দিতে চাচ্ছি। গ্রিড লাইনের জন্য আমি ডেটা ফ্রেমের উপরেই হচ্ছে, যদি রাইট ক্লিক করি এখানে প্রপার্টিজ অপশন আছে, এখান থেকে আমি শর্টকাট ভাবে গ্রিড লাইনে যেতে পারি। যেমন এখানে এই তো চলে আসছে নিউ গ্রিড, তাহলে আমি এখানে গ্রিড দেবো। গ্র্যাটিটিউড আমি শো করতে চাচ্ছি না, তারপর শুধুমাত্র কি দেখাবো, লেভেলস, লেভেলস দেখালেই হবে। তারপর ওকে, এখানে এই তো চলে আসছে, কিন্তু আমি লেভেল গুলো ছোট মনে হচ্ছে, তাহলে এটাকে আমি আর একটু বড় করি। বড় করে দেখি সাইজটা আমি দিই হচ্ছে 10, একটু বোল্ড করে দিই, দেন দেখি কেমন লাগে। এখন আমি এই সাইডের যেসব লেভেলস গুলো আছে সেটা আমি চাচ্ছি না, তাহলে আমি সেটাও চেঞ্জ করতে পারবো। সেম আমি সেই প্রপার্টিসে গিয়ে এখানে হচ্ছে গ্রিডের এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে আমি কোন সাইডে চাচ্ছি না, আমি লেফট অ্যান্ড রাইট সাইডে চাচ্ছি না, তাহলে এটা আমি মিনিমাইজ করে দিলাম বা হচ্ছে আনটিক করে দিলাম। আম, তাহলে হয়ে গেছে, তো ডান। তো এটা আর কি মোটামুটি। তারপর এখানে আমি এরকম করে ড্র করতে চাচ্ছি, তাহলে আমি এখানে টিক লাইনটা খুঁজি। আচ্ছা, উপরে আমরা এখানে দেখতে পারবো এরকম স্কোয়ার একটা শেপ, এই শেপটার ভিতরে দেখতে পাবো আমরা যদি রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে চাই বা পলিগন, সার্কেল, এলিপস বা লাইন, যে কোনো কিছু আমরা এখানে ক্রিয়েট করতে পারবো, বাট আমি হচ্ছে লাইন করতে চাচ্ছি। লাইনটা আমার হবে এখান থেকে দূর, আরেকটা লাইন এই এতটুকু। ওকে, ওকে, ডান। তারপর একটা রেক্ট্যাঙ্গেল দিতে চাচ্ছি এই পুরোটাতে, যাতে দেখতে সুন্দর লাগে, তো দিলাম। রেক্ট্যাঙ্গেলের কালার কি দিব, প্রপার্টিস, ফিল কালার আমি চেঞ্জ করে দিব নো কালার, আর আউটলাইন কালার থাকবে মেবি ব্ল্যাক। ওকে, তাহলে হয়ে গেছে। আর আমি হচ্ছে একটা টেক্সট দিতে চাচ্ছি যে স্টাডি এরিয়া ম্যাপ, তাহলে আমি এখানে
দেখবো যে একটা অপশন আছে টেক্সট, তাহলে আমি এখানে দিলাম টেক্সট, এখানে টেক্সটটা লিখি স্টাডি এরিয়া ম্যাপ। ওকে, বাট এটা ফন্টটা আমি বড় করতে চাচ্ছি, তাহলে এখানে আবার রাইট ক্লিক করব আমি সিলেক্ট করার পরে। তারপর এখানে দেখতে পাচ্ছি ফন্ট আছে, সাইজ আছে। আমি চেঞ্জ সিম্বলজিতে যাব, চেঞ্জ সিম্বলজিতে গিয়ে সাইজটাকে আমি ইনক্রিজ করব, মেবি 14 উইল লুক গুড। আমি আরেকটু বড় করতে চাচ্ছি। ওকে, মেবি 20। think that looks more better. এই তো, এখন আমাদের পুরো ম্যাপটা রেডি। এটা এখন হচ্ছে আমরা সেভ করব। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে হচ্ছে আমরা করব স্পোর্ট ম্যাপ। দেন স্পোর্ট ম্যাপ হচ্ছে এখানে আমরা ফাইলের একটা নাম দিব, চিটাগং, সরি, চিটাগং টেস্ট ম্যাপ। ওকে, পিএনজি হিসাবে এটা সেভ হয়ে যাবে। দেন আমি যদি এটা মিনিমাইজ করে আমি ওপেন করি, তাহলে এটা দেখতে পাবো এই যে আমার স্টার্ট এরিয়া ম্যাপ। তো এটাই ছিল আজকের ভিডিও, বিগিনার ফ্রেন্ডলি, যেভাবে আমরা নতুন করে স্টার্ট করতে পারি স্টার্ট এরিয়া ম্যাপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।